হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সি ফর কোডিং। আজকে কোনো টপিক পড়াবো না। প্রিভিয়াস যে টপিক পড়িয়েছি তার বেসিসে কিছু প্রবলেম সলভ করবো, কারণ প্রবলেম যত সলভ করবে তত তোমাদের ক্লিয়ার হবে। যে ল্যাঙ্গুয়েজে শেখো না কেন, প্রোগ্রামিংটা বেশি ক্লিয়ার হবে এবং আরো ডেপথে ঢুকতে পারবে। অ্যাকচুয়ালি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো প্র্যাকটিস করবে, আমি করে দেখাবো, কোড লিখে দেখাবো, ভিএস করে করে দেখাবো, সেম জিনিস তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, ট্রাই করে দেখবে, প্রবলেম হলে কমেন্ট করবে। আর এটা পার্ট ওয়ান ভিডিও, এবং এরপর কয়েকদিন প্র্যাকটিসের ওপরেই ভিডিও আসবে, ইফ কন্ডিশন দিয়ে, দেন হোয়াইল লুপ, ফর লুপ, অর্থাৎ লুপিং স্টেটমেন্ট দিয়ে যে যে প্রবলেমগুলো রয়েছে সেসবের ওপর ভিডিও আসবে। তাই মন দিয়ে প্র্যাকটিস করবে, বোর হওয়ার কোনো দরকার নেই, টেনশন নেওয়ার দরকার নেই। আছি, একবার নয় 10 বার প্র্যাকটিস করো, সবসময়ের জন্য আছি। কোনো প্রবলেম হলে হেল্প করে দেবে। সো দেরি না করে চলো শুরু করা যাক এবং দেখি আজ ফার্স্ট কি প্রবলেম রয়েছে। তো ফার্স্ট কোশ্চেন, রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড ম্যাক্স বিটুইন টু নাম্বারস। আর হেডিংটা দেখো, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ইউজিং ইফ কন্ডিশন, কারণ এখানে তুমি লুপ বা অন্য কিছু ইউজ করতে পারবে না। এখানে বলেছে ইউজিং ইফ কন্ডিশন। ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেনে বিটুইন, ম্যাক্স বিটুইন টু নাম্বার, ধরো দুটো নাম্বার দিয়ে দিয়েছে। এ একটা নাম্বার রয়েছে A5 এবং B = 10। ঠিক, এর মধ্যে কোনটা বড় সেটাই ম্যাক্সিমাম, সেটাই বের করতে পেরেছে। একদম ইজি বাচ্চাদের কোশ্চেন। তো ফার্স্ট কি করবে, আমি অ্যাকচুয়ালি তোমাদের স্টেপটা বলে দেবো, স্টেপ বলার পর ভিএস করে করে দেখা। তো স্টেপে ফার্স্ট কি করবে, দুটো ইনপুট ইউজারের কাছ থেকে নেবে। এটাই তো হয়, তুমি দুটো ইনপুট দিয়ে দেবে, না হয় ইউজারের কাছ থেকে নেবে। তো ধরো ইউজারের কাছ থেকে নিলে, সেটা নেওয়ার ফরম্যাট আমি ফার্স্ট ভিডিওগুলোতে দেখিয়ে দিয়েছি কিভাবে ইনপুট নিতে হয়। তো সেসব নিয়ে আর ডিটেলস বলবো না, টাইম নষ্ট হবে, বাট করছি দেখে যাও। প্র্যাকটিস করতে করতে সব হয়ে যাবে। আজ কঠিন লাগতে পারে, বাট এক সময় খুব ইজি মনে হবে। সেটা আমাদের ক্ষেত্রেও হয়েছে। তো ফার্স্ট নাম ওয়ান বা নাম টু বা A B যে কোনো কিছু দিয়ে দুটো ইনপুট নিলে, দুটো ইনপুট নেবে। দুটো ইনপুট নেওয়ার পর ইনপুট ওয়ান এবং ইনপুট টু, এক সেকেন্ড, ইনপুট টু, ইনপুট ওয়ান, ইনপুট নিয়ে নিলে। ইনপুট ওয়ান ইনপুট টু নেওয়ার পর কি করবে, যে কন্ডিশনটা দিয়েছে সেটা তো করবে, মানে অ্যাকচুয়ালি যেটা করতে হবে আর কি, কোশ্চেনে যেটা চেয়েছে যে ম্যাক্সিমামটা বের করতে হবে, সেটা ইফ কন্ডিশন দিয়ে চেক করলে, মানে মেন যে কাজ সেটা করলে, করার পর প্রিন্ট করে দিলে যেটা ম্যাক্সিমাম নাম্বার। আর সেটাই চেয়েছে আর কি। আর যদি সেটা না হয় তাহলে ইফ এলস দিয়ে বাকি যে নাম্বারটা থেকেছে সেটাই ম্যাক্সিমাম নাম্বার হবে। এবার বলি ব্যাপারটা, ধরো দুটো নাম্বারের মধ্যে ধরো একটা কন্ডিশন দিলে যে বা ফার্স্ট নাম্বার গ্রেটার দ্যান বি। তো যদি বড় হয় এর থেকে, তাহলে কি করবে, প্রিন্ট, যে প্রিন্ট হচ্ছে ম্যাক্সিমাম। ঠিক, ম্যাক্সিমাম। আর একটা জিনিস দেখো, যে দ্বিতীয়বার, মানে আরেকবার যখন কন্ডিশন চেক করবে তখন কিন্তু আর কন্ডিশন চেক করার কোনো প্রয়োজন নেই। কেন নেই? কারণ দুটোই তো নাম্বার রয়েছে, এবং বি। যদি এটা না হয় তাহলে ম্যাক্সিমাম কে বি এর যে ভ্যালুটা সেটাই হবে। অ্যাকচুয়ালি 10 আছে, বুঝতেও পারছো যে 5 না হলে 10 হবে। মানে যেটা হবে না তার অপোজিটটাই পড়ে আছে, দুজনেই আছো। আর ধরো দুজন বন্ধু, দুজনের মধ্যে সন্দেহ হচ্ছে যে কেউ একজন কিছু ভুল করেছে। যদি একজন বলে আমি করিনি, এবং সে যদি প্রুফ দিয়ে দিতে পারে যে সে ভুলটা করেনি, তাহলে কি বাকিজন নিশ্চয়ই করেছে, কারণ দুজনেই ছিল কোনো একটা ভুল করার সময়। তো চলো এবার কোডটা দেখে নিই। সো ফার্স্ট কি করবে, ফার্স্ট একটা ফাইল ক্রিয়েট করে নেবে, আর ডেমো 10 যে কোনো নামে দিতে পারো, কোনো ব্যাপার নয়। এবং যেহেতু পাইথন, তাই .py দেবে, রাইট। ফার্স্ট ধরো এ ইন্টিজার টাইপের তুমি ইনপুট নেবে, তাই ইনপুট ডাবল কোটের মধ্যে একটা স্টেটমেন্ট দিলে, এন্টার ফার্স্ট নাম্বার, রাইট। এবার সেম জিনিস কি করবে, আহ বি আর একটা ভেরিয়েবল ক্রিয়েট করবে, দেন সেটাকে, সেটাতে আবার তোমরা ইনপুট নেবে, এ দেন বি। তো আমি এটা কি করলাম, কন্ট্রোল D প্রেস করলাম। কন্ট্রোল D একটা শর্টকাট, যেটাতে ফার্স্ট যে লাইনে কার্সার থাকবে ঠিক তার পরের লাইনে সেই লাইনটা কপি হয়ে যাবে। দেখো ফার্স্ট লাইনে কার্সার রয়েছে, কন্ট্রোল D প্রেস করাতে সেম লাইন পরের লাইনে কপি হয়ে গেল। ঠিক। তো সেখানে আমি জাস্ট ভেরিয়েবলটা চেঞ্জ করে দিলাম, A একটা B একটা, সেখানে নাম ওয়ান দিতে পারো, নাম টু দিতে পারো। নেক্সট কাজ কি বলেছি আমি, নেক্সট হচ্ছে কম্পেয়ার করে দেখবে, বা অ্যাকচুয়ালি যে কাজটা করতে হবে সেটা করে দেখবে। তো সেটার জন্য কি দিয়ে করবে, ইফ কন্ডিশন দিয়ে ইফ লিখবে, ইফ লেখার পর ব্র্যাকেট দেবে, এবার A> B। যদি এটা হয়, A> B হয়, কোলন দিতে ভুলবে না। কোলন দেওয়ার পর প্রিন্ট কি করবে, প্রিন্ট ম্যাক্সিমাম নাম্বার = A। ঠিক। বা এই স্টেটমেন্টটাকে একটু ঘুরিয়ে লিখতে পারো, যেহেতু ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলের এগোচ্ছ, তাই একদম নর্মাল জিনিস ছেড়ে দাও, একটু অ্যাডভান্স জিনিসই করার চেষ্টা করো। এতে কি হবে, তোমার কোডিং লেখাটা আর কি প্রমিনেন্ট হবে আর কি।
ঠিক, তো সেখানে লিখতে পারো যদি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বিটুইন ম্যাক্সিমাম বিটুইন দেন কি করবে, কমা দেবে। এবার আমি বলতে চাইছি যে ঠিক কিভাবে লিখছি সেটা একটু দেখো। এ, দেন আবার ডাবল কোট, অ্যান্ড দেন আবার ডাবল কোট শেষ, কমা, দেন বি, আবার ডবল কোট স্টার্ট, কমা, দেন ডাবল কোট স্টার্ট, ইজ, ডাবল কোট শেষ, কমা, দেন এ। ঠিক কি লিখলাম বোঝা যাচ্ছে? প্রথমে ডাবল কোটের মধ্যে একটা স্টেটমেন্ট দিলাম, দ্য ম্যাক্সিমাম বিটুইন। বিটুইন কি পুরো সেন্টেন্সটা, যে অ্যাকচুয়ালি এটা বাংলায় যদি কনভার্ট করো, এ এবং বি এর মধ্যে ম্যাক্সিমাম কে, তো সেটাই লেখা হয়েছে দ্য ম্যাক্সিমাম বিটুইন এ অ্যান্ড বি। এবার একটা জিনিস, ডাবল কোটের মধ্যে যেটা লিখি সেটা অ্যাজ ইট ইজ প্রিন্ট হয়, অ্যান্ড ইজ এগুলো অ্যাজ ইট ইজ প্রিন্ট হবে, আর এ বি যেহেতু কোনো ডাবল কোটের মধ্যে লিখিনি তাই তার ভ্যালুটা প্রিন্ট হবে। একটু পরে আউটপুট যখন দেখবে তখনই বুঝে যাবে যে এইভাবে লেখার উদ্দেশ্যটা কি আর কেনই বা লিখলাম, যে এ এবং বি এর মধ্যে ওই যেটা ম্যাক্সিমাম সেটা হলো ইজ, কমা দিয়ে এ এর ভ্যালুটা। ঠিক, সো এই কন্ডিশনটা কমপ্লিট। দেন কি হবে, দেন এলস। এলস আগেই বললাম যে এলস এ কন্ডিশনটা চেক করিয়ে কোনো লাভ নেই। একটা জিনিস করবে, যে সেম যে ওপরের স্টেটমেন্টটা দিয়েছি বা প্রিন্ট করতে চেয়েছি সেটাই কপি করে পেস্ট করে দেবো, শুধু এ এর জায়গায় বি হবে। বা অ্যাকচুয়ালি মানে এটা বড় না হলে কোনটা বড় হবে, বি হবে, তো সেটাই চেয়েছি, এ না হলে বি হবে, বাকি তো লাইন একই থাকবে। জাস্ট কোড রান করে দেখো, রান করে দেখলেই পেয়ে যাবে। এন্টার ফার্স্ট নাম্বার 5 দিলাম, এন্টার সেকেন্ড নাম্বার 10। ও সরি সরি সরি, এখানে একটা ভুল হয়েছে, বি এন্টার এখানে সেকেন্ড নাম্বার হবে, সেকেন্ড নাম্বার। একবার রান করিয়ে দিই তোমাদের জন্য। ফার্স্ট নাম্বার 5, এন্টার সেকেন্ড নাম্বার 10। তো দ্য ম্যাক্সিমাম বিটুইন 5 অ্যান্ড 10 ইজ 10। ঠিক, এটাকে জাস্ট আরেকটু ঘুরিয়ে লিখি, এন্টার ফার্স্ট নাম্বার 50, দেন সেকেন্ড নাম্বার 10, দ্য ম্যাক্সিমাম বিটুইন 50 অ্যান্ড 10 ইজ 50। ঠিক, আউটপুটটা বুঝতে পারছো? তো জাস্ট সিম্পল এইভাবে করতে হবে, এমন কোনো কঠিন নয়, এটা একদম ইজি একটা প্রোগ্রাম। তো দেখি নেক্সট প্রোগ্রাম কি রয়েছে। সো নেক্সট প্রোগ্রাম বলছে, রাইট এ প্রোগ্রাম টু চেক ওয়েদার এ নাম্বার ইজ অড অর ইভেন। তো ফার্স্ট কি বুঝবে অড আর ইভেনটা কি জিনিস। ধরো কোনো একটা নাম্বার নিয়েছো 10, তো 10 কে যদি মডিউলাস করো 2 দিয়ে, রাইট, 2 দিয়ে মডিউলাস করলে তার যদি রিমাইন্ডার যদি জিরো আসে, ঠিক, রিমাইন্ডার যদি জিরো আসে তাহলে সেটা ইভেন, রাইট, ইভেন। আর যদি জিরো না আসে তাহলে সেটা হচ্ছে অড নাম্বার। ঠিক, এটা হচ্ছে একদম ফার্স্ট কন্ডিশন। এবং প্রথমেই বলেছি আগেও যে কোশ্চেন দেখার পর যেটা চেয়েছে সেটা আগে বের করে নেবে এবং মাথায় রাখবে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে বলেছে। তারপর তো সিনট্যাক্স একই, যেমন ফার্স্ট কি করবে, চেক করছো, উড়ে উড়ে তার একটা নাম্বার আসবে না, তো ফার্স্ট তোমাকে ইনপুট নিতেই হবে, একটা নাম্বার ইনপুট নিলে, ইনপুটটা নিতেও পারো বা ডিরেক্ট অ্যাসাইন করেও দিতে পারো। ইনপুট নিয়ে নেবে, সেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। ইনপুট নেওয়ার পর কন্ডিশনটা দিয়ে চেক করবে, এবং সেটা আগেই বলা হয়েছে ইফ দিয়ে করতে বলেছে, অন্য কিছু দিয়ে হবে না। ফাংশন ইউজ করা যাবে না, চাইলেই করা যায়, একটা কোডকে বিভিন্ন উপায়ে লেখা যায়, কিন্তু যেহেতু ফাংশন শিখিনি তাই কেন শেখাবো তোমাদের, কারণ আমি জেনে করে দিলেই তো হবে না তোমরা যদি বুঝতে না পারো। তাই ইফ যতটা শিখেছি তার বেশ করেই আমরা কোড নামানোর চেষ্টা করি। ইফ দিয়ে কন্ডিশনটা চেক করলে দেন প্রিন্ট করে দিলে যা হয় সাধারণত। এই তিনটে চারটেই তো স্টেপ এবং এগুলো একদম ইজি জিনিস। তো চলো দেরি না করে কোডটা দেখে নাও। আর যদি তোমরা কোডটা বুঝে থাকো এবং যদি নিজেরা পারো তাহলে ভিডিওটা পজ করো এবং কোডটা নিজে লেখার চেষ্টা করো, কারণ আমি করে দিলে তো হয়েই যাচ্ছে। তাই পজ করে কোডটা লেখো এবং কমেন্ট করো যার কোড ঠিক মনে হবে, এবং কেউ যদি অন্য উপায়ে করে দিতে পারো কোডটা, শাউট আউট দেবো এবং পরের ভিডিওতে সেই নামটা বলে দেবো। তো আরেকটা ফাইল ক্রিয়েট করে নেবো, ক্রিয়েট করতেও পারো নাও করতে পারো, চাইলে অনলাইন কম্পাইলারও ইউজ করতে পারো। ভিএস কোডে যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করো, চেষ্টা করবো বলে দেওয়ার। তো ফার্স্ট একটা নাম্বার নিলে, নাম ভ্যারিয়েবল নিলে, দেন ইন্ট ইনপুট। এখানে চাইলে তোমরা ফ্লোট বিভিন্ন ডেটা টাইপের নিতে পারো, সেটা ম্যাটার করে না। এবার কি করবে, ইফ দেবে ব্র্যাকেটে,
সিম্পল নাম দিলে নাম্বারটা মডিউলাস 2 করবে, এবং ইকুয়াল ইকুয়াল টু যদি 0 আসে তাহলে কি করবে, কোলন দিয়ে প্রিন্ট করে দেবে the number is even, রাইট? এবং সেম জিনিস যদি না আসে তাহলে কি দুটো অপশন আগের যে কোশ্চেনে করলাম, দুটো জিনিস হয় ইভেন হবে না হয় অড হবে, সেই কোনটা বড় হওয়ার মতো, একটা বড় না হলে আর একটা হবে, যদি ইভেন না হয় তাহলে আর একটাই তো অপশন পড়ে থাকলো, এলস দিয়ে প্রিন্ট করে দেবে, তাহলে নাম্বারটা অড, কিছুই নয়, সিম্পল। ঠিক, কোড রান করিয়ে দেখি। কোড রান করানোর জন্য একটা সিম্পল শর্টকাট, কন্ট্রোল অল্ট এম, আমি ক্রিয়েট করে রেখেছি শর্টকাটটা। সেটিংসে যাবে, গিয়ে শর্টকাট করতে পারবে, কিবোর্ড শর্টকাটে গিয়ে সেট করে নেবে নিজের মতো। ঠিক, তো এন্টার নাম্বার টু চেক ইভেন অর অড। সো আমি একটা নাম্বার দিলাম 10। 10 কি হওয়ার কথা, যেহেতু ইজিলি মুখে মুখে করতে পারছি, সেটা ইভেন হওয়ার কথা। এবার দেখি কি দেখায়, দি নাম্বার ইজ ইভেন, রাইট? এবার আরেকটা চেষ্টা করে দেখি, বা তোমরা ম্যানুয়ালি পাইথন ফাইল রানও করাতে পারো। তো আরেকবার দিলে এখানে 5, দ্য নাম্বার ইজ অড, রিমাইন্ডার 0 আসে না। 5 কে 5 মডিউলাস 2 করে দেখো, রিমাইন্ডার। আর অ্যাকচুয়ালি রিমাইন্ডার অর্থাৎ বাংলাতে ভাগশেষ আর কি, যেটা ছোট থেকে শিখে এসেছো ভাগশেষ, সেটাকে রিমাইন্ডার বলা হয়। তো যাই হোক, নেক্সট কোশ্চেনটা দেখে নিই। 3 নম্বর কোশ্চেন বলছে রাইট এ প্রোগ্রাম টু চেক ওয়েদার অ্যান এজ ইজ এবল টু ভোটিং অর নট। ঠিক, এই যে ভোট আসছে সামনেই, ভোট, তো ভোট দিতে চাইবে, হতে পারে টিএমসি, বিজেপি, বিভিন্ন পার্টি রয়েছে। আর পলিটিক্যাল কথা ভিডিওতে বলেও লাভ নেই, কারণ কোথা থেকে যে কি হয়ে যাবে বোঝা মুশকিল। আর প্রত্যেকের পছন্দের জিনিস তো পার্সোনাল ব্যাপার, সেখানে কোনো ইন্টারফেয়ার করে লাভ নেই। তো যাই হোক, আম, তো অ্যাকচুয়ালি তুমি যে ভোট দেবে বা দিতে পারবে কি পারবে না, সেটা চেক করার জন্যই একটা কোড। তো তুমি হয়তো ভোট দেওয়ার খুব ইচ্ছে, তোমার 18 বছর হয়নি, চলে গেছো, ভোট দিয়ে চলে এলে, কিন্তু সেখানে মেশিনে ধরা পড়ে যাবে তুমি আর তোমার 18 বছর বয়স হয়নি, কারণ তুমি 18+ হলে তবেই এলিজিবল হবে ভোটের জন্য। তো তো সেই জন্যই একটা কোড লিখে নাও, ছোট্ট করে কোড। বেশ ইন্টারেস্টিং এটা, কারণ তুমি ইজিলি নিজেই ভোট দেওয়ার যোগ্য কি যোগ্য নয় সেটা ক্যালকুলেট করতে পারবে। তো ফার্স্ট একটা ইনপুট নেবে কম্পিউটার, যে তোমার বয়স কত। তো ধরো এজ দিয়ে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলে, দেন ইনপুট নিয়ে নিলে, যা সিস্টেম ইন্টিজার দিয়েই, কারণ ফ্লোট দিয়ে তো আর এজ হয় না, পয়েন্টে তো আর এজ হয় না, পার্টিকুলার ইন্টিজার নাম্বার হয়। নিলে, না নেওয়ার পর আবার ইফ দিয়ে কন্ডিশন দিয়ে চেক করলে যে সেটা 18 বছর হয়েছে কি হয়নি, তারপর প্রিন্ট করে দিলে যে আমি ভোটের জন্য এলিজিবল, আর এলস ভোটের জন্য এলিজিবল নয়। সিম্পল। দেখি কোডটা, এটা নিশ্চয়ই পারবে, কারণ প্রিভিয়াস দুটো কোডের থেকে এটা বেশি ইজি। তাই আমি বলবো ভিডিওটা পজ করো, একদম দেখবে না, নিজেরা প্র্যাকটিস করো। প্র্যাকটিস করে দেখো কোথাও ভুল হচ্ছে কি, কোথাও কোনো জিনিস কোলন, সেমিকোলন, কমা, ফুল স্টপ কিছু ছেড়ে যাচ্ছে কি, তারপর প্র্যাকটিস করে মিলিয়ে নাও আমার কোডের সাথে। আর যদি অন্য কোনো উপায়ে করতে পারো, বেটার কোনো অপশনে করতে পারো কোডটা, তাহলে সেটা কমেন্ট করো, শাউট আউট দেবো। এবং সো ফার্স্ট কি করবে, এজ নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করবে, দেন ইন্ট ইনপুট নেবে। নেক্সট কি করবে, ইফ কন্ডিশন দিয়ে চেক করবে, ইফ তোমার এজ এজ যদি 18-এর সমান হয় বা বড় হয়, তাহলেই তুমি এলিজিবল হবে ভোটের জন্য। ঠিক, তার জন্য কন্ডিশনটা কি দেবে, গ্রেটার দেন ইকুয়াল টু 18, রাইট? যদি 18 থেকে বড় হয় বা 18 সমান হয় তাহলেই তুমি এলিজিবল হবে। দেন প্রিন্ট করবে কি, প্রিন্ট করে দেবে, অ্যাকচুয়ালি প্রিন্টটা আমার দিক থেকে হচ্ছে, তাই লিখে লেখা যেতেই পারে, ইউ আর ওল্ড এনাফ টু ভোট, রাইট? সো নেক্সট কি, নেক্সট যেটা বারবার বলে আসি, আর একটাই অপশন পড়ে আছে দুটো অপশনের মধ্যে, যে হয় ভোট দিতে পারবে বা পারবে না, একাধিক অপশন তো নেই। তাই দুটো অপশনের মধ্যে নেক্সট অপশন এলস। এলসে কি হবে, তুমি ভোটের জন্য এলিজিবল নও, বা ইউ আর নট ওল্ড এনাফ টু ভোট ইয়েট, যে কোনো কিছু হতে পারে স্টেটমেন্ট, তুমি যে কোনো কিছু প্রিন্ট করতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে।
রাইট? রান করিয়ে দেখি। এন্টার ইউর এজ, ধরো 20, ঠিক? দিলে ইউ আর ওল্ড এনাফ টু ভোট। তার মানে তুমি ভোট দিতে পারবে এবং আনন্দের সাথে গিয়ে ভোট দিয়ে এসো, হাতে কালির দাগ নিয়ে এসো। নিয়ে এসে একটা ছবি আপলোড করতে ভুলবে না। আর যদি এটা ফার্স্ট ভোট হয়ে থাকে তাহলে তো আলাদাই, লাভ অ্যাট ফার্স্ট সাইটের মতো ফার্স্ট ভোট। তো নেক্সট দেখি, ধরো কারোর এজ 15, ইউ আর নট ওল্ড এনাফ টু ভোট ইয়েট, ঠিক? সো আজকে সিম্পল এই কটা কোশ্চেন প্র্যাকটিস করলাম। তো তোমরা প্র্যাকটিস করো। আর হ্যাঁ, আমার প্লেলিস্টটা বুকমার্ক করে সেভ করে রেখে দেবে এবং ফ্রেন্ডসদের শেয়ার করতে ভুলবে না। এখানে কন্টিনিউ ভিডিও আপলোড হচ্ছে, পাইথনের ওপর করছি এবং সি প্রোগ্রামিং এর ওপরেও করছি। তো ফলো করে রেখো, তোমাদেরই কাজে লাগবে। আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা তো অবশ্যই অন করবে, কারণ নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোড করার সাথে সাথে। সো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো। আর কোনো প্রবলেম হলে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে পারো। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব প্রত্যেকটা জায়গায় আমি অ্যাভেলেবেল থাকি। যখনই ফ্রি পাই প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি এবং নিজের মতো করে হেল্প করার চেষ্টা করি। সো স্টে কানেক্টেড, স্টে হ্যাপি। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।